তবে 2-3 দিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে। আর জানোই তো এত গরমের পর বৃষ্টি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর ওয়েদারটা চেঞ্জ হওয়াতে নিজেকেও খুব ভালো লাগছে, মানে সব কিছুতে কাজে এনার্জিও পাচ্ছি। তো সেই জন্যে সকালবেলা ওয়াক করতে যেতে পারিনি গো। তো গেছিলাম জিমে, তো সেখান থেকে জিম করেছি, 9টার মধ্যে ঢুকে গেছি। তারপরে ব্রেকফাস্ট খেয়ে চান টান করে পুজো করে তারপরে এবার খিচুড়ি বানাবো। তো খিচুড়িটা তো গোবিন্দভোগ চালিয়ে বানাই, কারণ যেটা আমার হয়ে আসছে আর এটাই আমরা খাই। তো আর মানে নিরামিষ, সেই জন্য ভালোও লাগে। আর আজকে থার্সডে, তো ওই জন্য খিচুড়িটাই বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে, মুগের ডাল দিয়ে। তো কী কী দেবো কী না দেবো কীভাবে করবো সব তোমাদের দেখা দেবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চ্যানেলটাকে। আর ভীষণ 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 ভালো থাকো, দেখতে থাকো। মেরে সঙ্গে সঙ্গে চল। থ্যাংক ইউ সো মাচ। এবার করতে থাকি, বানাতে থাকি, দেখতে থাকো তোমরা আমার এই চ্যানেলটাকে। হচ্ছে আর বেশ ভালোও লাগছে, তো সেই জন্য আজকে বানাচ্ছি খিচুড়ি। তো আমি খিচুড়িটা কিন্তু মানে আমার বাড়িতে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করি, কারণ এটাই হয়ে আসছে। তো সেই জন্যে এইটাই করি, তো করে বানিয়ে খাই। তো আজকে সেই জন্য আজকে বৃষ্টির জন্য খিচুড়িটা বানাচ্ছি। তো দেখো 1 কাপ নিয়েছি তোমার মুগের ডাল, ওটাকে ভেজে নিচ্ছি একটু, ভেজে তারপরে এটাকে বানাবো। আর তার সাথে রেখেছি 1 কাপ মতনই দেখো গোবিন্দভোগ চালটা, এটাকে ধুয়ে এবার ভিজতে দেবো একটু। আর তো এইভাবে আমি বানাবো। তো তার মধ্যে কী কী সবজি দেবো সব কিছু দিয়ে করবো আজকে খিচুড়িটা। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কী কী সবজি দেবো সেটাও তোমাদের দেখিয়ে নিই, দেখো যা যা আছে। আর মটরশুঁটিটা অবশ্য নিয়ে আসছি, ওটা ফ্রিজে আছে। তো সব কিছু দিয়ে আমি আজকে গোবিন্দভোগ চালের খিচুড়িটা বানাবো। আর দারুণ টেস্টি হয় আর দারুণ খেতে ভালো লাগে, কারণ এমনি চালেরটা আর এমনি মুসুরির ডাল দিয়ে ওটা খেতেও পারি না একদম, আর ভালোও লাগে না কি জানে। তো যেটা আমার হয়ে আসছে আমার শ্বশুরবাড়ি থেকে, তো সেটাই বানাবো, সেটাই খাবো। তো তোমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি সব কিছু তোমাদের দেখাবো। কপি, তারপরে তোমার গাজর আর বিটটার ইয়েটা আর একটা বাটিতে রেখেছি, ওটা আলাদা করে রেখেছি। তো সব ভাজা হয়ে গেছে আমার অলরেডি। তো এবার এগুলোকে আমি খিচুড়িটা হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে বানাবো। আর একটু ঘি তো লাগবেই, সেটা দিতেই হয়। আর লাস্টে আমি ধনেপাতা ছড়িয়ে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে খিচুড়িটা। আর ভীষণ ইজি, ভীষণ মানে ভালোও লাগে গোবিন্দভোগ চালের। তো সেইভাবেই বানাচ্ছি, দেখতে থাকো সঙ্গে। তার মানে রেখে দিয়েছি, কারণ বানাবার আগে ভালো করে না ধুলে তো হয় না। তো সেই জন্য সব কিছু ভালো করে জলেতে ধুয়ে আবার জলেতে ভিজিয়ে রেখেছি। তো এইগুলো দিয়ে তারপর তার সাথে তোমার আছে বিটটাও কাটতে ভুলে গেছি, ওটাও কাটবো। তো সব কিছু দিয়ে বানাবো সবজিটা। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তার সাথে বানাবো চাটনি। আর চাটনিটা তো ভীষণ খাই, তবে আম এখন পাওয়া যাচ্ছে না, সেই জন্য টমেটোর চাটনি করবো। কিশমিশ দিয়ে, আদা দিয়ে, সব কিছু দিয়ে ভীষণ খেতে ভালো হয়। আর তার সাথে বানাবো বেগনি তো বানাবোই, আর তার সাথে করবো তোমার পাঁপড় ভাজা, এগুলো তো আছেই, খিচুড়িতে ভীষণ ভালো লাগে। তো যাবো, তো সেই জন্যে সব কিছু রেডি হয়েছি। আর এবার আমি বসাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেলটাকে। তো দেখতেই পাচ্ছ সব কিছু দিয়া দেখো। আর দারুণ মানে লাস্টে কিন্তু গরম মশলা দিয়েছি। আর ধনেপাতাটা এবার দিয়ে দেবো, ছড়িয়ে দেবো, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো কিভাবে বানালাম সবই তোমাদের দেখালাম। আর সঙ্গে থাকো, দেখো কিভাবে কি করলাম। তো সবই তোমরা এই রেসিপিতে দেখতে পাবে। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার রেসিপিটা। আর দেখো গোবিন্দভোগ চালের বলে এটা ভীষণ মানে টেস্টিও হয়। আর এটাতে তোমার হজমও হয়ে যায় তাড়াতাড়ি, কারণ এই চালটা আর তোমার মুগের ডালটা এটাই ভালো সব থেকে। আর মসুরির ডালটা একটুখানি ওটা শরীরের জন্য ভীষণ ইয়ে করে দেয়, তো সেই জন্যে ওটা অতটা খাওয়াও ঠিক নয়। তো ঠিক আছে, আমার রেসিপিটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমরা।